মা 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 গো, এই তো মা, এই যে দেখো কালকে তোমার পুজোর সব জোগাড়, হ্যাঁ সব নিয়ে এসছি। শিউলি একটু পুজোর ঘরে রেখে দাও। আর শোনো, যদি কিছু বাদ গিয়ে থাকে বা যদি ভুলটুল হয়ে থাকে তুমি আমায় বলো, কাল সকালে ফুল আনতে যাবো তো, তখন আবার নিয়ে আসবো। আরে না না, কিচ্ছু ভুল হবে না, তুই নিজে দেখে শুনে বাজার করেছিস, সব ঠিক থাকবে। হ্যাঁ, তোমার আবার হঠাৎ বাজারে যাওয়ার কি দরকার ছিল শুভেন্দু? ম্যানেজারকে পাঠালেই হতো। ম্যানেজারকে দিয়ে কি সব কাজ হয় শোভা? হ্যাঁ, নিজেদের বাড়ির পুজো, এই নিজে বাজার না করলে চলে? হ্যাঁ, আর মায়েরও তো অনেক দিনের ইচ্ছে যে পরের বছর থেকে সমস্ত পুজো পার্বণের জিনিসপত্র মায়ের কৃষ্ণ ঠাকুর নিজের হাতে কিনবে। কি বললে তুমি শিউলি? আমার ছেলে ক্রিশ হাতে ব্যাগ নিয়ে ডাল চাল নুন তেল এসব কেনাকাটি করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে মম, তুমি এই বাজার যাওয়ার ব্যাপারটাকে তো ছোট করছো কেন? ড্যাড যদি বাজার করতে যেতে পারে তাহলে কৃষও পারবে। প্রবলেমটা যে কোথায় হচ্ছে সেটা আমি এখন বুঝতে পারছি। রাধা মেয়েটি এই বাড়ির প্রত্যেককে ওর স্ট্যান্ডার্ডের নিচে নামাচ্ছে। না হলে শুভেন্দু ব্যানার্জি এসবি গার্মেন্টস এর মালিক হাতে ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে? শুভেন্দু, এর আগে তুমি কতবার বাজার করতে গেছো বলো তো? শোভা, আগে করিনি বলে কোনো কাজ নতুন করে শুরু করা যাবে না, এর কোনো মানে আছে? হ্যাঁ, আর হ্যাঁ, এই বছরটা অসুস্থ হওয়ার জন্য কৃষ কিছু করতে পারলো না, কিন্তু আগামী বছর কৃষি বাজার করবে আর রাধামা ভোগের রান্না করবে। হ্যাঁ, এটা তুই একেবারে ঠিক কথা বলেছিস শুভ। স্বয়ং রাধা কৃষ্ণের জুটি আমার রাধা মাধবের পুজোর আয়োজন করবে। মিস্টার কৃষ ব্যানার্জি কে আছেন? ডাকুন তাকে। দেখুন, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু কৃষা এখন নিচে নামতে পারবে না, ও অসুস্থ। ওর ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ও লিটারালি বেড রিডেন। ওকে ফাইন, উনি যখন নিচে আসতে পারবেন না তাহলে আমরাই ওপরে গিয়ে ওনার সাথে দেখা করি। শুনুন মশাই, আপনাকে বারবার বলা হচ্ছে আমার ছেলে এখন ভীষণ অসুস্থ আর আমরা কোনো রকমের টেনশন ওকে দিতে চাই না। আপনার যা জিজ্ঞেস করা আমায় করুন। লোনটা যেহেতু কৃষ ব্যানার্জি নিয়েছেন তাই আমাদের ওনার সঙ্গেই কথা বলতে হবে। দেখুন, আমি সবটাই মানছি, কিন্তু আমি তো আপনাদের বারবার বলছি যে কৃষ এখন অসুস্থ। আপনারা যদি চান আমি মেডিকেল রিপোর্টসগুলো আপনাদের দেখাতে পারি। দেখুন, ওসব কথা বলে আর লাভ নেই। উনি ব্যাংক থেকে 35 কোটি টাকা লোন নিয়েছেন, আর লোন কন্ডিশনে এমন কোনো কলাম ছিল না যাতে মেনশন করা আছে যিনি লোন নিয়েছেন তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে লোনের টাকা মুকুব হয়ে যাবে বা ইনস্টলমেন্টের ডেট পিছিয়ে যাবে। দেখুন, ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট কিন্তু পেরিয়ে গেছে, অথচ মিস্টার ব্যানার্জি একটি টাকাও ব্যাংকে পরিশোধ করেননি। তাই আজ আমরা এক্ষুনি প্রথম ইনস্টলমেন্টের 17 কোটি টাকা ফেরত নিয়ে তবে যাব। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?